ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামোর আপনাদের ৩১ দফা কর্মসূচির অংশ আজকের এই পথসভা। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ এবং উপস্থিত এখানে মা বোন যারা আছেন এবং উপস্থিত এখানে মূল দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল সহ যারা আপামর জনসাধারণ এসেছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আকৃষ্ট করেছে যে জিনিসটা এই পর্যন্ত যেটা হচ্ছে বিপুল উৎসাহ উদ্দীপনার ভিতরে আমাদের মা বোনদের উপস্থিতি প্রত্যেক স্পটে, যেটা অত্যন্ত বেশি ইতিবাচক দিক, সেটা আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি সোয়ালক ইউনিয়নের যুব দল, স্পেশালি স্বেচ্ছাসেবক দল, এই দুইটা সংগঠন প্রত্যেক জায়গায় যে পদচারণা মূল দলের পাশাপাশি এটাও অনেক অনেক বেশি লক্ষণীয়। তাই আজকে এই দিনে আমি সোয়ালক ইউনিয়নের যারা সংগঠনের সাথে জড়িত তারা যে পথ সংগঠন আয়োজন করেছেন উৎসাহ উদ্দীপনার সাথে প্রত্যেকটা অনুষ্ঠান যে সুন্দরভাবে হয়েছে সেটার জন্য আমি আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আবার আজকে আমি এখানে আসছি মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন কর্মী হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমি সর্বপ্রথমে সশ্রদ্ধভাবে সালাম জানাই আমাদের মাটির মানুষের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশি দর্শনের স্থপতি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। পাশাপাশি আমি আজকে যিনি তিনবারের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, মা জননী, আজকে ওনাকেও শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি আমাদের আজকে আগামী দিনে যিনি আইকন সারা বিএনপির পাশাপাশি সারা বাংলাদেশের, যার জন্য উদ্গ্রীবভাবে আমরা সবাই উৎসাহ উদ্দীপনার সাথে অপেক্ষা করছি, যিনি আগামী দিনে বাংলাদেশের হাল ধরবেন, সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, ওনাকেও। তাই আমরা সকলেই আজকে দীর্ঘ প্রতীক্ষার পরে, আজকে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা সকলেই যে প্রত্যাশিত ক্যান্ডিডেট হিসাবে তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। তাই আমি বান্দরবান পার্বত্য জেলা বিএনপি ফ্যামিলি থেকে, পরিবার থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, বান্দরবান বংশের রাজ পরিবার তরফ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের এই উপস্থিতি স্বাভাবিক কারণবশত আগামীতে একবিংশ শতাব্দীর যুগোপযোগী রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে সুদূর চিন্তা চেতনা ফসল হচ্ছে এই ৩১ দফা প্রস্তাবনা রাষ্ট্র কাঠামোর জন্য। আজকে স্বাধীনতার পরে প্রায় ৫০ বছরের উপর হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকটা সেক্টরে অনেক বেশি মরিচা ধরেছে, জং ধরেছে, সেটাকে ইরেজ করা দরকার, সেটাকে ধার দেওয়া দরকার। তাই প্রত্যেকটা সেক্টরকে নিয়ে উনি ৩১ দফা উনি খুব সুচিন্তিতভাবে এটা উপস্থাপন করেছে দেশ ও জাতির স্বার্থে এবং সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বার্থে। সুতরাং আমরা যারা আছি সহ ঘরে ঘরে এটাকে পৌঁছে দেওয়া এই মেসেজটা। তাই আমি আমার নেতাকর্মী সবাইকে বলবো, আমি এরই ভিতরে এই হ্যান্ডেল এবং প্রত্যেকের ঘরে ঘরে যেন এটা পৌঁছানো হয় সেটা আমরা সেভাবে ব্যবস্থা করছি। এখানেও যারা রিলেটেড আছেন, সংশ্লিষ্ট আছেন, তাদের কাছে সেই আবেদন থাকলো। এবং মা বোন যারা আছেন আপনারা এই পেপারসটা দেখবেন
এখানে যে সমস্ত পয়েন্ট আছে আপনারা ঘুরে ঘুরে আপনাদের যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, বলবেন যে তোমরা বসো, আমাদেরকে একটু পরে শোনাও। প্রতিদিন আপনারা পরে পুরো শোনাবেন, তাহলে ওখানে কি কি জিনিস আছে আপনারা নিজেরাও ক্লিয়ার হবেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মা বোনকে নিয়ে আমার যারা মহিলা বক্তা নেত্রীরা বলে গেছেন, এখানে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে পারিবারিক কার্ড সেটা বলা হচ্ছে অর্ধেক ভোটার হচ্ছে মা বোন। অর্ধেক ভোটার যেহেতু মা বোন, আগামী দিনে মা বোনদের গুরুত্বটা আগেই ছিল, বর্তমানে আছে, সারা এই বিশ্ব যতদিন আছে মা বোনদের দায়িত্ব, মা বোনদের ইজ্জত সম্মান ততদিন থাকবে। যেমন আপনারা শুনেছেন নেপোলিয়ন বলতেন, আমাকে একজন মা দেন, আমি একটা সুন্দর দেশ দেব। এই যে কমেন্টস গুলো এটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আছে সেটা, সুতরাং আমাদের উচিত মা বোনদেরকে সেভাবে উপলব্ধি এবং সম্মান এবং বিশ্বাস রাখাটা। তাই মা বোনদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। তাই আমি সবসময় বলি, আজকে আবার